আসসালামু আলাইকুম। সাইদ হিস্ট্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বিমান বাহিনী জাদুঘর। বিমান বাহিনী জাদুঘর আপনারা কীভাবে আসবেন, কত টাকা খরচ হবে, সব কিছু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটি অন করবেন যেন নতুন ভিডিও ছাড়লেই আপনাদের কাছে চলে যায়। তো আমাদের সাথেই থাকুন। চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি আর দেখতে থাকি বিমান বাহিনী জাদুঘরে আসলে কী আছে। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা জাদুঘরে কীভাবে আসবেন। আপনারা যদি মিরপুর থেকে যান সেক্ষেত্রে আপনি সনি সিনেমা হলের সামনে যাবেন, আর সনি সিনেমা হল থেকে আলী পরিবহন, আয়াত পরিবহনের বাস চলে সরাসরি আপনারা জাদুঘরের গেটের সামনে নামতে পারবেন। আর যদি বাংলাদেশের অন্য প্রান্ত থেকে আসেন তাহলে আপনাকে আসতে হবে বিজয় সরণি আগারগা আসলেই আপনি বিমান বাহিনী জাদুঘরের গেট দেখতে পারবেন। আর এটি সপ্তাহে 6 দিনই খোলা থাকে, আর দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত। আর সাপ্তাহিক বন্ধ হলো রবিবার। তো আপনারা এর মধ্যে এখানে আসতে হবে আপনাদের। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে যারা ঘুরতে ভালোবাসেন বা ঘোরা পছন্দ করেন তাদের জন্য এটি আদর্শ জায়গা। এটা ঢাকার আগারগাঁও বিজয় সরণিতে। তো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বলের কিছু হেলিকপ্টার, কিছু বিমান, জেট এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু প্লেনের যন্ত্রাংশ এখানে দেখতে পারবেন। আর 2014 সালে এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বিমান বাহিনী জাদুঘরটি। তো এখানে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে। এখানকার রাইডসটি মূলত হলো প্লেনের মধ্যে ওঠা। এর মধ্যে ধরেন বিমানের রাইডসগুলোর টিকিট মূল্য হলো 30 টাকা, 40 টাকার মতো। আর এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইডস আছে, মানে বেশিরভাগই বাচ্চাদের জন্য। আর বড় মানুষের জন্য রাইডসের সংখ্যা এখানে কম। তো সামনে মোটামুটি অনেক বিশাল একটা জায়গা নিয়ে এই বিমান বাহিনী জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা সারাদিন মোটামুটি দুপুরের পরে গেলে একদম রাত অবধি সময় এখানে কাটাতে পারবেন এবং খুব ভালোও লাগবে এটা এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত B-25 বোমারু বিমানের মানে প্রপেলারের ধ্বংসাবশেষ। সুন্দর এই পাশটা, এদিকটাতে ছোট ছোট ফাইটার জেটগুলো, এগুলো আমি আপনাদেরকে দেখাই। বন্ধুরা অন্য একটু ইনফরমেশন দিয়ে রাখি। এটা হলো শুক্র শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর সপ্তাহে অন্যান্য দিন দুপুর 2টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। শুক্রবার শনিবার প্লাস গভর্নমেন্ট অন্যান্য বন্ধের দিনও সেম সময় আপনারা বিমানবন্দর জাদুঘরটি খোলা পাবেন সকাল 10টা থেকে রাত পর্যন্ত। আর জাদুঘরে প্রবেশ করতে টিকিট লাগবে 50 টাকা। আর যে রাইডগুলো আছে সেগুলো যদি আপনারা চড়েন সেক্ষেত্রে আপনারা পর্যায়ক্রমে সেই রাইড অনুযায়ী মূল্য দিতে হবে। 30 বা 40, 50 টাকা। সর্বোচ্চ রাইড এখানে 70 টাকা দামের আছে। এখানে রাইড বলতে বিমানে ওঠাই হলো রাইড। এখানে বিভিন্ন ধরনের পরিত্যক্ত বিমানগুলো আছে, এগুলোতে আপনারা উঠতে পারবেন। আর এগুলো টিকিট মূল্য 30 টাকা বা 40 টাকার মধ্যে। এগুলো আপনি ছোট থেকে বড় সবাই উঠতে পারবেন। আর কিছু বিশেষ রাইড আছে শুধু ছোট বাচ্চাদের জন্য, যাদের বয়স 1 থেকে 12 বছর পর্যন্ত। তো আপনারা এই পার্কটিতে দিন ঘুরে বেড়াতে পারবেন। আর আপনারা যদি পার্কে যান অবশ্যই খেয়াল রাখবেন আপনারা কিন্তু
রাত পর্যন্ত থাকা লাগবে। এবং রাতের পরে যে লাইটিংগুলো হয় পার্কের সৌন্দর্যটা আরও অনেক বাড়ে কিন্তু। এই জন্য আপনারা যেদিনই যান বা আপনারা যে প্ল্যানই করেন, আপনারা যেন বিকাল দিকে গেলেন, একদম রাত পর্যন্ত থাকলেন, সন্ধ্যার পর পর্যন্ত, তাহলে পার্কটি ঘুরে দেখেও তেমন মজা পাবেন। আর পাশাপাশি লাইটের যে ডেকোরেশনটা, রাইতে যে মানে সৌন্দর্যটা, সেটা উপভোগ করতে পারবেন। এই বিমানের উঠতে হলে টিকিট মূল্য 30 টাকা, এটি হলো টিকিট কাউন্টার। তো আমরা একটু বিমানের ভিতরে যাই। আসলে বিমানে ভবিষ্যতে উঠতে পারবো কিনা সেটা তো কিনা, এসি লাগাই দিছে কারণ অনেক গরম। আর এটা হলো বিমানের বেশি আসন না, এটা যেহেতু যুদ্ধে ব্যবহৃত হয় এই জন্য আসন সংখ্যা খুবই কম। এই যে, আর এটা হলো বিমানের সামনের অংশ। বন্ধুরা, এটা হলো বিমানের সামনে। বিমানের সামনের অংশ এমনি আপনি একটু লাড়াটাও দেখতে পারবেন। এই অংশটুকু এই যে একটু লাড়ানো যায় একদম। আমি এখন বিমানের একদম সামনে বসে আছি, যে পাশে দেখেন, এটা কিন্তু লাড়ানো যায়। আর এটা দিয়ে সামনে এত আগে পিছিয়ে নাই। এখানে আরেকটু জায়গা আছে সুন্দর, এটা ঢুকার প্রবেশ মূল্য হলো 10 টাকা। আমার 10 টাকা দিয়ে টিকিট কাটলো। এখন যাই ভিতরে। এখানে আরেকটু রেস্ট্রিকশন দেওয়া আছে, 12 বছরের ঊর্ধ্বে যে কোনো রাইডে ওঠা বসা নিষেধ, শুধু বাচ্চাদের জন্য রাইডস। ছোট বাচ্চাদের, এটা কিন্তু বড় মানুষের জন্য না। এই জায়গাটা খুব সুন্দর, আসলে এই জায়গাতে ঘুরবেন, মিস করবেন না। খুব সুন্দর জায়গা। আর এটাই টিকিট কাটতে হবে। এটার টিকিট মূল্য হলো 10 টাকা। এটা কি টিকিট লাগবো ভাই? বন্ধুরা, এই যে রাইডটা উপরে ওঠা, এটার মূল্য 30 টাকা। এই যে এখানে আছে, এটা উপরে ওঠা। আর এখান থেকে তো আপনারা বসতেও পারবেন। এটা কিডস জোন, বাচ্চাদের জন্য শুধু, বড় মানুষের জন্য না। আর এখান থেকে আপনি দেখতে পারবেন হেলিকপ্টার, বিমান উড়ে, সেটাও আপনি দেখতে পারবেন। এটা বিমানের রানওয়ে, সামনেরটা বিমান, হেলিকপ্টার সবকিছু রানওয়ে। এরিয়া মোটামুটি অনেক বিশাল বড় এরিয়া। বাচ্চাদের জন্য কিছু রাইডসও আছে এদিকটাতে, বাচ্চাদের জন্য কিছু রাইডসও আছে এই পাশে। আর যেহেতু মানে একটা সরকারি 40-50 টাকার মধ্যে বেবি ট্রেনগুলা, সমস্ত রাইড, আর ছোট বাচ্চাদের জন্য এই সবগুলা। এই পাশটাতে অনেক রাইডস আছে। মূল আকর্ষণ, সেখানে যাব। এটা টিকিট কাটলাম, এটা টিকিট মূল্য 100 টাকা। আর প্লেনে আপনারা যা খাবেন সেটা আলাদা। এটা টিকিট কাউন্টার। টিকিট কাটার পরে আমরা সামনের দিকে রওনা দিতেছি। টিকিট কাটার পর কিন্তু আমরা যাচ্ছি। এই রেস্টুরেন্টের মূল আকর্ষণ হলো এটাই। এই বিমানবন্দর জাদুঘরে গেলে আপনারা এই রেস্টুরেন্টে না ঘুরে আসবেন না। রেস্টুরেন্টটি
ঢুকতে প্রবেশ করতে আপনাদের টিকিট লাগবে 100 টাকা। তো আমি 100 টাকার টিকিট কেটে এখন রেস্টুরেন্টের ভিতরে যাব এবং রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখাবো। রেস্টুরেন্টটি দেখতে অসাধারণ। তো আপনারা যদি এই বিমানবন্দর জাদুঘরে আসেন অবশ্যই রেস্টুরেন্টে আসবেন এবং রেস্টুরেন্টে বসে যাই হোক হালকা কিছু খাবার খেয়ে তারপর রেস্টুরেন্টটা ঘুরে দেখবেন সম্পূর্ণটাই। আমি এখন রেস্টুরেন্টের উপরে যাচ্ছি, তো আপনাদের মাঝে শেয়ার করব রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা কেমন। থাকুন আমার সাথে। আমরা এখন রেস্টুরেন্টের আমি ভিতরে চলে আসছি। দেখতেই পারছেন রেস্টুরেন্টটি কিন্তু অসাধারণ হায়ার ডেকোরেটেড করা, সম্পূর্ণটা এসি। একটি ভিআইপি কেবিন আছে আর এমনিতে নর্মাল কেবিন আছে। ভিআইপি কেবিনটা আমার ধারণা মতে এয়ারফোর্সের বড় বড় অফিসারদের জন্য, আর নর্মাল যে কেবিনগুলো আছে সবার জন্য উন্মুক্ত। এখানে আসলে আপনি বসতে পারবেন না, এলাও না। আর যে অন্যান্য আসনগুলো আছে এখানে বসতে পারবেন। আর এই রেস্টুরেন্টে আপনারা ফাস্টফুড আইটেম পাবেন। ফাস্টফুড আইটেমের মধ্যে বিভিন্ন ধরনের প্রাইস আছে, আপনারা একটা সিলেক্ট করে পরে আপনারা এখানে খেতে পারবেন। তো আমি রেস্টুরেন্ট দেখানোর পরে একটু উপরের দিকে যাব। উপরের দিকে আমি আপনাদেরকে একটু দেখাবো। এটা হলো পাইলট রুম। এখানে পাইলটের হয়তো বিশ্রাম নেই। আর একটি প্লেন করতে মানে দুজন পাইলট থাকে এটা অপারেট করতে। তো এসির এই অংশটা, তো এটা হলো যেখানে স্টিয়ারিং থাকে তার পিছনের অংশটা, এখানে হয়তো পাইলটরা রেস্টে থাকে। আর এমনি 2-3-4 জন পাইলট থাকে মোট, আর সামনে 2 জন বসতে পারে পাইলট। আর এটা হলো বিমানের অন্যান্য সিগন্যাল, মানে টেলিকমিউনিকেশন বা আদার্স কিছু বিষয় এখানে করা। আর এটা একদমই আমি সামনে আসলাম, দেখাই যাচ্ছে 2টি স্টিয়ারিং থাকে কিন্তু, আর 2 জন পাইলটই এটা অপারেট করে। আর এই পাশে অনেকগুলো সিগন্যাল আছে, সেটা হয়তো প্লেনের যাবতীয় টেকনিক্যাল কাজে ব্যবহৃত হয়। তো আপনি হয়তো জানি না আপনার বা আমার কবে প্লেনে ওঠা হবে, কিন্তু এই বিমানবন্দরে আসলে আপনারা অবশ্যই প্লেনে বসে করতে পারবেন। এটা বাবা জানে, এটা আসলে অবাক একটা বিষয়। তো এই বিমান বাহিনী জাদুঘরে আসলে আপনি প্লেনের মধ্যে বসে আপনি পাইলটের মতো সামনের স্টিয়ারিংটা ঘোরাতে পারবেন, রাতে চালাতে পারবেন। এটা আসলে খুব ভালো লাগছে আমার কাছে। তো বসে আছি, একটু নাড়াইলাম স্টিয়ারিংটা, আপনারাও হয়তো দেখতে পারবেন। এটা একটা অন্যরকম ভালো লাগার বিষয়। তো আপনারা বিমান বাহিনী জাদুঘরে আসলে অবশ্যই প্লেনে উঠবেন, এই রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়া না করলেও হবে, কিন্তু 100 টাকার টিকিট কেটে আমার কাছে মনে হয়েছে 100 টাকা একদমই এটা উসুল হয়ে গেছে। প্লেনে যখন বসতে পারছি তখনই এটা একটা অন্যরকম ভালো লাগার বিষয়, আলাদা একটা ফিল এখানে। ভিআইপি কেবিনটা কিন্তু খুবই আকর্ষণীয়। এখানে একটা ঈগলের ভাস্কর্য আছে এই পাশটা।
এই সামনে খাবার তো দেখি এলে কি বলে তো খাই। সমস্যার মতো আসলে আসি না খাই কেমন দেখা যায়। আমি সর্বনিম্ন খাবার আজ আর কথা নয়, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।